রাজ্যের 6 জায়গায় বিধানসভা উপনির্বাচন, আর সেই উপনির্বাচনে ভোটের দিন বিজেপি কর্মীদের অবরোধ নাকি চলবে, এসপি জন্য থানা ঘেরাও নাকি হবে। এই মন্তব্য আমরা করছি না, এই মন্তব্য বিরোধী দলের তরফ থেকে করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে ভোট যেমনই হোক না কেন, শান্তিপূর্ণ যদি ভোট হয়, অবরোধ ও বিক্ষোভ যে হবে তা একেবারে স্পষ্ট। মানে উপনির্বাচনের আগে বলা যেতে পারে একটা হুঁশিয়ারি, যদি কোনো রকম কিছু গন্ডগোল হয় তাহলে কিন্তু পথে নেমে যাবে বিরোধী দল। সেই মন্তব্য একেবারে স্পষ্ট করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে ডেবরাতে সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী জানালেন, এদের কাছে খবর আছে কেন্দ্রীয় বাহিনী এদের কালকে মাথা নড়াতে দেবে না। গত লোকসভা নির্বাচনে শিক্ষানী কেন্দ্রীয় বাহিনী মেদিনীপুর বিধানসভা ক্ষেত্রে যে কড়া ব্যবস্থা নিয়েছে, পুলিশের কথায় যে চলবে না সেটা জানার পরেই পুলিশ এসব ব্যবস্থা করে যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে জানাচ্ছি, যদি নির্বাচন কমিশন পর্যবেক্ষকরা যদি এসবের হস্তক্ষেপ না করেন তাহলে ভোট তো আমরা করব, 1 ইঞ্চি মাটি ছাড়বো না। একেবারে স্পষ্ট বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এরপরে পুলিশ প্রশাসনকে চরম হুঁশিয়ারি দিয়ে বলছেন, বুধবার ডেবরাতে চন্দ্রকোনা রোডে খড়গপুরে দলীয় কর্মীরা জমায়েত থাকবে। আমরা প্রয়োজনে সড়ক অবরোধ সহ যা যা করার প্রয়োজন সেটা করব, এবং সন্ধ্যে 6টার পরে আমি, দিলীপ ঘোষ ও সৌমেন্দু অধিকারী সকলের উপস্থিতিতে এসপি অফিস ঘিরে রাখবো। সন্ধ্যে 6টায় ভোট শেষ হওয়ার পরে মেদিনীপুর শহরে ঢুকবো এবং ঘিরে রাখবো। মমতার পুলিশকে সতর্ক বার্তা দিলাম, যাদের নিয়ে গিয়েছে তাদের যদি না ছাড়ে সম্মানের সঙ্গে জামিন করাবো, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করাবো, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের উচিত শিক্ষা দেব। এমন বহু কাজ আমি 3.5 বছরে করেছি, আগামী দিনেও করব। পাশাপাশি জেলার দলীয় কর্মীদের বলবো, সকাল থেকে সবাই নিজেদের দলীয় কার্যালয়ে এসে থাকবেন। শুভেন্দু অধিকারী ভোটের আগেই একেবারে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এদেরকে মাথা নড়াতে দেবে না। গত লোকসভা নির্বাচন থেকে কেন্দ্রীয় বাহিনী শিক্ষা নিয়ে মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে যে টাইট অ্যারেঞ্জমেন্ট করেছে এবং কিউআরটি যে পুলিশের কথায় চলবে না এই ব্যবস্থা হয়েছে, এগুলো জানার পরে বিকেল 4টে থেকে অদ্যাবধি এই কাজগুলো এরা করে যাচ্ছে। এবং আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইলেকশন কমিশন অবজারভার যদি এক্ষুনি এসবে হস্তক্ষেপ না করেন, কাল তো ভোট আমরা করব, আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। কালকে ডেবরাতে, চন্দ্রকোনা রোডে এবং খড়গপুরে পার্টি কর্মীদের জমায়েত থাকবে এবং আমরা প্রয়োজন হলে সড়ক অবরোধ এবং যা যা করার দরকার টু রেস্টোর ডেমোক্রেসি, আমার রাইট করার জন্য করব। এবং সন্ধ্যা 6টার পরে মাননীয় দিলীপ ঘোষ, মাননীয় সৌমেন্দু অধিকারী ও আমরা সকলের উপস্থিতিতে আমরা এসপি অফিস ঘিরে রাখবো। না সন্ধ্যে 6টায় ভোট শেষ হওয়ার পরে আমরা মেদিনীপুর শহরে ঢুকবো এবং ঘিরে রাখবো। আপনাদের মাধ্যমে মমতার পুলিশকে সতর্ক বার্তা দিলাম, ভারতীয় জনতা পার্টির কর্মীদের বলবো, মাথা উঁচু করে শক্ত থেকে ভোর 5টা থেকে বুথে ঢুকুন। বিরোধী দলনেতা আপনাদের সমস্ত দায় দায়িত্ব নিচ্ছে, আর যাদের নিয়ে গেছে তাদের যদি না ছাড়ে সম্মানের সঙ্গে জামিন করাবো, পুলিশের বিরুদ্ধে রিট করাবো এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদেরকে উচিত শিক্ষা দান করার করবো। এরকম বহু কাজ 3.5 বছর আমি করেছি, আগামী দিনেও এটা করব। আমি আপনাদের মাধ্যমে সমস্ত মেদিনীপুর উপনির্বাচনে যারা সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, সম্ভাব্য পোলিং এজেন্ট, কর্মী সমর্থকদেরকে, প্রার্থী, ইলেকশন এজেন্ট, ইলেকশন ম্যানেজমেন্টে যারা আছেন সকলকে বলছি। আর আবেদন করছি, পূর্ব মেদিনীপুর জেলা, পাঁশকুড়া সহ পার্শ্ববর্তী এলাকা, ঘাটাল, দাসপুর, ডেবরা, পিংলা, সবং, মেদিনীপুর, দাঁতর সবাই এসে সকালবেলা থেকে পার্টি অফিসগুলোতে জড়ো হন, খড়গপুরে, ডেবরাতে এবং চন্দ্রকোনা রোডে। এবং ঝাড়গ্রামে তুফান মাহাতোর নেতৃত্বে, ওখানে বিমান মাহাতোদের নেতৃত্বে, ভীমপুরেও আমাদের বড় জমায়েতের কথা বলা হয়েছে। আমরা কালকে ছাড়ব না, গণতন্ত্র রক্ষা করার এক লড়াইতে আমরা শেষ পর্যন্ত লড়ব এবং এতে প্রতিরোধ করব। আর কাল সন্ধ্যা 6টার পরে
ঝিকি মানের ওই অফিস আমরা সব নেতারা গিয়ে ঘিরব, ও দেখি কি করতে পারি। কত বড় মাতব্য রয়েছে ভাইপোর, আমরা দেখতে চাই এই টেন্টেড নিকৃষ্ট মানের পুলিশ অফিসার। শুভেন্দু অধিকারী বলেন, আমাদের অনেক কর্মীকে ভোটের আগেই আটক করেছে পুলিশ। না ছাড়া হলে বুধবার থেকে বিজেপি কর্মীরা অবরোধ করবেন বিভিন্ন স্থানে। ভোট শেষ হলেই সন্ধ্যে 6টার পরে মেদিনীপুর পুলিশ সুপারের অফিস ঘেরাও হচ্ছে। লোকসভার কায়দা করতে দেব না। ভোটের আগে মঙ্গলবার রাত 8টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের দেবরাতে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের সামনে তিনি দাবি করেন, গত লোকসভা নির্বাচন যেভাবে হয়েছে সেই একই কায়দাতে এখানকার যিনি এসপি তা করাতে চলেছেন, যাকে গত লোকসভা নির্বাচনে ঘাড় ধাক্কা দিয়েছিল নির্বাচন কমিশন। তিনি এসব করবেন তা আমরা আগে থেকেই জানি। ওদের কাছে খবর আছে যে ওদের তৃণমূল প্রার্থীকে তৃণমূলেরই একটা বড় অংশ সমর্থন করছে না। ওরা জানে আরজিকর কাণ্ডের পর একটিও মহিলা ভোট দেবে না তৃণমূলে, কর্মীরাও ভোট দেবে না। এর ফলে পুলিশের অত্যাচার বিভিন্ন গ্রামীণ এলাকাতে শুরু হয়ে গিয়েছে বিকেল থেকে। তিনি আরো বলছেন, ধেরুয়া, চাঁদরা, কর্ণগড়, কাশিজোড়া, শালবনী, চন্দ্রকোনা রোড এবং কেশপুর লাগোয়া এলাকায় এসব হচ্ছে। ভোটের আগের দিন লোকসভাতেও মেদিনীপুরে ও ঘাটালে কি করেছে লোক সব জানে। যে সমস্ত পুলিশ অফিসারগুলো বিকেল থেকে এসব করছে তাদের নামও আমরা পেয়েছি। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। গণতন্ত্র লুট করার জন্য যে কায়দায় লোকসভা নির্বাচনে পঞ্চায়েতে করেছে, সে একই কায়দাতে এখানকার পুলিশের যিনি এসপি, টেন্টেড এসপি, কলঙ্কিত এসপি রীতিমান, যাকে নির্বাচন কমিশন ঘাড় ধাক্কা দিয়েছিল গত লোকসভা নির্বাচনের সময়, তিনি এইসব কাজ করবেন আমরা জানি। অনেক বাছাই করা পুলিশ অফিসারদের নিয়ে এসেছে। ওদের কাছে খবর আছে যে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট অংশ ওদের প্রার্থীকে সমর্থন করছে না। ওদের কাছে খবর আছে আরজিকরের পরে একটিও মহিলা ভোট দেবে না তৃণমূল। ওদের কাছে খবর আছে কুর্মী সমাজ এবং জনজাতিরা প্রতারক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে ভোট দেবে না। এর ফলে আজকে বিকাল থেকে পুলিশের অত্যাচার শুরু হয়েছে গ্রামীণ এলাকাতে, ধেড়ুয়া, চাঁদড়ার দিকে এবং বেশি করে কর্ণগড়, কর্ণজোড়া, কাশিজোড়া, কর্ণগড় সহ শালবনী, চন্দ্রকোনা রোড এবং কেশপুর লাগোয়া এলাকাতে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।